আজকে আলোচনা করব মেল ইনফার্টিলিটি বা পুরুষদের বন্ধ্যাত্বর ব্যাপারে। হাই, আমি ডক্টর প্রীতম ভাদুরী, আপনাদের দ্য লেমেন্স ডক্টর। আজ থেকে প্রায় 15 বছর আগে দেখা যেত ওভারঅল বন্ধ্যাত্বের পেছনে প্রায় 60% দায়ী ছিল ফিমেলদের কোনো না কোনো প্রবলেম বা ডিসঅর্ডার। এখন কিন্তু সেই রেশিও পাল্টে গেছে, অর্থাৎ মেল ইনফার্টিলিটি কিন্তু প্রায় 60% দায়ী ওভারঅল প্রেগনেন্সি আসছে না এই রকম প্রবলেমের জন্য। তাহলে প্রথমে একটি পেশেন্ট আমার কাছে এলো, তাহলে আমি কি করব? অবশ্যই মেল পেশেন্টের জন্য আমি প্রথমেই তার সিমেন অ্যানালাইসিস করতে দেব। সিমেন অ্যানালাইসিসে আমরা কি দেখি? তিনটি জিনিস দেখি। প্রথমে স্পাম কাউন্ট দেখি, তারপরে দেখি স্পামের মোটিলিটি, অর্থাৎ স্পাম ঠিক করে হাঁটাচলা করতে পারছে কিনা, তারপরে দেখি স্পামের মরফোলজি, অর্থাৎ স্পাম দেখতে ঠিকঠাক আছে কিনা, তাদের গঠন ঠিক আছে কিনা। এই তিনটির ভেতর যে কোনো একটিতে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে। এরপরে জেনে নেব কি কি কারণে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি আসতে পারে। প্রথমে যদি আপনার কোনো মেডিকেল ইস্যু থাকে, কোনো সার্জিক্যাল ইস্যু থাকে, কোনো জেনেটিক প্রবলেম থাকে বা কোনো হরমোনাল প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার ইনফার্টিলিটি হতে পারে এবং এই সব ক্ষেত্রে আপনার কিছু করার থাকে না, অর্থাৎ আপনার হাতে কিছু থাকে না। আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং উনি আপনাকে গাইড করে দেবেন যে এরপরে আপনাকে কি করলে ভালো হবে। তারপরে আসা যাক লাইফস্টাইল ডিসঅর্ডারের ব্যাপারে। এটি কিন্তু সম্পূর্ণভাবে আপনার হাতে রয়েছে। প্রথমেই আসবো ডায়েটের ব্যাপারে। কিছু কিছু খাবার খেলে সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো হয়, আবার কিছু কিছু খাবার খেলে সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খারাপ হয়। প্রথমে ভালোর দিকটা আসি। 5টি খাবারের কথা বলবো, সেগুলো খেলে সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো হবে। প্রথমে ভিটামিন সি। যে কোনো লেবু জাতীয় জিনিসে ভিটামিন সি থাকে, আমরা সকলেই জানি। এটি খেলে কিন্তু আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো হবে। যে কোনো বেরিতে কিন্তু ভিটামিন সি থাকে এবং তাই আপনি বেরি কিন্তু বেশি পরিমাণে খেতে পারেন। এরপরে ভিটামিন ই, তারপরে আসা যাবে বিটা ক্যারোটিন, তারপরে আসতে পারি আমরা জিঙ্ক। জিঙ্ক খেলে কিন্তু স্পামের মরফোলজি ভালো হয়। এরপরে আসতে পারি আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা কোথায় পাবো? যে কোনো সামুদ্রিক মাছে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবো বা পাবো, বা যে কোনো রকম মাছেই কিন্তু আমরা বড় মাছে আমরা কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্পামের জন্য খুবই উপকারী। এরপরে 3টি খাবারের কথা বলবো যেটি খেলে আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খারাপ হবে। প্রথমেই রিফাইন্ড কার্বোহাইড্রেট, তারপরে ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাট কোথায় পাওয়া যায়? এগুলো ভাজাভুজিতে, সিঙ্গারাতে, নিমকিতে, অর্থাৎ রাস্তার দোকানে যে সমস্ত ভাজাভুজি খেয়ে আমরা পেট ভরাই বিকেলবেলা, সেগুলো খেলে কিন্তু আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খারাপ হবে। তারপরে সয়াবিন বা সয়াবিন থেকে তৈরি যে কোনো খাবার খেলে আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খারাপ হবে। অনেকে আমরা আয়ুর্বেদিক ওষুধপত্র খাই, তাদের জন্য বলে রাখি অশ্বগন্ধা এবং মেথি এই দুটি খাবার খেলে আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালো হবে। এরপরে আসবো ওয়েট রিডাকশনের ব্যাপারে। ডায়েট তো অবশ্যই ইম্পর্টেন্ট। ডায়েট ছাড়াও আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন তাহলে আপনার ওজন কমবে। ওজন কমার সাথে সাথে আপনার স্পামের হেলথ ভালো হবে। রেগুলার 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে। এরপরে আসবো স্ট্রেসের ব্যাপারে। দেখা গেছে যে সমস্ত মানুষজন স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থাকেন তাদের কিন্তু স্পাম হেলথ ভালো থাকে না। তাই যে কোনো রকম স্ট্রেস থেকে দূরে থাকুন। বন্ধুদের সাথে আড্ডা দিন, ঘুরতে যান, পেটদের সাথে সময় কাটান, বাচ্চাদের সাথে সময় কাটান, তাহলেই দেখবেন আপনাদের স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালো থাকছে। তারপরে অ্যাডিকশনের ব্যাপারে আসি। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো রকম টোবাকো জাতীয় খাবার, অর্থাৎ সিগারেট, টোটালি আপনাকে অ্যাভয়েড করতে হবে। একটি সিগারেট খাওয়া মানেও কিন্তু বিষ খাওয়ার সমান। তাই সারাদিনে আগে 5টি খেতাম, এখন একটি খাচ্ছি, কোনো লাভ হবে না। যে সমস্ত মানুষজন অ্যালকোহল ইনটেক করেন তাদেরকে অ্যালকোহল রেস্ট্রিক্টেড করে দিতে হবে। বছরে 1 থেকে 2 বার যে কেউ মানুষ অ্যালকোহল নিতেই পারেন, অ্যালকোহল ইনটেক করতেই পারেন, কিন্তু সেগুলো যখনই রেগুলার বেসিসে দাঁড়িয়ে যাবে সেটি কিন্তু আপনার শরীরের জন্য এবং স্পামের জন্য ক্ষতি ডেকে আনবে। অনেকের চা কফি খাওয়ার অভ্যেস থাকে, ক্যাফিন কিন্তু আপনার স্পামের হেলথকে খারাপ করে দেয়।
এরপরে অনেকেই জিমে যান, কিন্তু জিমে যাওয়া ভালো, তাতে কোনো অসুবিধা নেই। জিমে যাওয়ার সাথে সাথে অনেকে বডি বিল্ডিং এর জন্য অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করে থাকেন। এই অ্যানাবলিক স্টেরয়েড শরীরের ন্যাচারাল টেস্টোস্টেরনকে কমিয়ে দেয়, আর এই ন্যাচারাল টেস্টোস্টেরন কিন্তু সিমেন প্রোডাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। অর্থাৎ অ্যানাবলিক স্টেরয়েড একদমই নেওয়া যাবে না। এটিও দেখা গেছে অনেকে হয়তো বা কখনো অ্যানাবলিক স্টেরয়েড নিয়েছে তারপর আবার বন্ধ করে দিয়েছে, কিন্তু সেই যে ন্যাচারাল টেস্টোস্টেরন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে সেটি কবে ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নেই। অনেক সময় 2 থেকে 3 বছর সময় লেগে যায় এই ন্যাচারাল টেস্টোস্টেরন আবার রিভার্ট ব্যাক করার জন্য। তাই জিম করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু বডি বিল্ডিং এর জন্য অ্যানাবলিক স্টেরয়েডে আ বিগ নো। এরপরে আসি হিটের ব্যাপারে। আমরা জানি স্পাম কিন্তু শরীরের বাইরে তৈরি হয়, অর্থাৎ বাইরের পার্টে, বডির বাইরের পার্টে তৈরি হয়, কারণ পেটের ভেতরটা গরম, পেটের ভেতরে স্পাম তৈরি হতে পারবে না। অর্থাৎ হিট কিন্তু স্পামের জন্য খুবই ক্ষতিকর, তাই অতিরিক্ত গরম অ্যাভয়েড করতে হবে। অনেকেই ল্যাপটপ, মোবাইল ফোন কোলে রেখে দেন, বা অনেকে মোবাইল ফোন ট্রাউজারের পকেটে রাখেন। এটি রাখলে কিন্তু আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খারাপ হবে। তারপরে অনেকেই গরম জলে স্নান করেন, সোয়ানা বাথ নেন। যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তারা কিন্তু এগুলোকে অ্যাভয়েড করুন। হালকা জিন্স পরুন, টাইট জিন্স পরা যাবে না। হালকা আন্ডারওয়্যার ইউজ করুন, এতে কিন্তু আপনার সিমেনের হেলথ ভালো হবে। অনেকের প্রফেশনই এমন থাকে যাদেরকে গরমের ভেতর কাজ করতে হয়, তারা তো আর প্রফেশন চেঞ্জ করতে পারবেন না। তারা চেষ্টা করুন একটানা গরমের ভেতর না কাজ করার। মাঝে মাঝে ওয়াশরুমে যান এবং আপনাদের প্রাইভেট পার্টকে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করুন। এই ছোট্ট কাজ করলে কিন্তু আপনার সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো হবে। এখন কিন্তু এই যে মেল ইনফার্টিলিটি নিয়ে পুরো একটা হইচই পড়ে গেছে, তাই বিজ্ঞানীরা কিছু কিছু জিনিস আবিষ্কার করেছেন বা বের করেছেন, যাকে তারা বলছেন হরমোনাল ডিসরাপ্টার। এই হরমোনাল ডিসরাপ্টার যদি কোনোভাবে আপনাদের শরীরে ঢুকে যায় তাহলে কিন্তু আপনাদের সিমেনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খারাপ হবে। এবং এটিও দেখা গেছে যে কোনো প্রেগনেন্ট মাদের ভেতরেও যদি এই হরমোনাল ডিসরাপ্টার ঢুকে যায় তাহলেও কিন্তু তাদের যে গর্ভের বাচ্চা পরবর্তীকালে তাদেরও কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ে প্রবলেম হচ্ছে। এই হরমোনাল ডিসরাপ্টার প্রায় 80 থেকে 90% প্রোডাক্ট যেগুলো আমরা রেগুলার ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি সেইগুলোর ভেতর রয়েছে। কি সেগুলো? পেস্টিসাইড বা কসমেটিক যেগুলো রেগুলার বেসিসে ইউজ করা হয় সেগুলোর ভেতরে কিন্তু এই হরমোনাল ডিসরাপ্টার থাকে। আমরা তো আর পুরো সবকিছু বাদ দিতে পারবো না, তাই আমরা চেষ্টা করব এগুলো থেকে যতটা পরিমাণে দূরে থাকার। তাই দেখে থাকবেন অনেকেই বলেন যে প্রেগনেন্সিতে লিপস্টিক, মেকআপ এইসব ব্যবহার না করতে। এখন এই মেল ইনফার্টিলিটি কিন্তু খুব কমন, তবুও অনেক পুরুষেরা তাদের মেল ইগোর জন্য এগুলোকে ডাক্তারবাবুর কাছে বলতে চান না। তারা এখনো ভাবেন বন্ধাত্বর জন্য শুধুমাত্র ফিমেলরাই দায়ী। এই মেল ইগো থেকে বেরিয়ে আসুন। যে কোনো রকম অসুবিধা হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। উনি আপনার সিমেন অ্যানালাইসিস করবেন এবং ডাক্তারবাবু জানেন আপনার জন্য কোনটি ভালো হবে, তাই লজ্জা না করে ডাক্তারবাবুর পরামর্শ নিন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দ্য লেম্যান্স ডক্টর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।